হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে সারাদিন কি করলাম সেটা নিয়ে আজকের এই ভিডিও। সকালে ঘুম থেকে উঠেই আমার প্রধান কাজ হচ্ছে বিছানা গোছানো। সেই বিছানাটা গুছিয়ে ফ্রেশ হয়ে চলে গেলাম নাস্তা বানাতে। নাস্তার আইটেম ছিল রুটি আর ডিম ভাজি। সেটা খেয়েই চলে যাবে তোমাদের দাদা দোকানে। তারপর আমি আমার দুপুরের রান্নাটাও শেষ করে নেব। সকালের নাস্তা রেডি, খেয়ে দিয়ে তোমার দাদা চলে গেছে দোকানে। তারপর আমি চলে আসলাম ওর কিছু কাপড় চোপড় ধুয়ে দিতে। সেগুলো ধুয়েই আমি রান্নাটা বসিয়ে দেব। ভাই ওরা কারা যারা হাজব্যান্ডের প্যান্ট শার্ট ধুতে গেলে টাকা পায়, চকলেট পায়, এটা পায় ওইটা পায়? ভাই আজ পর্যন্ত তো আমি একটা ছিঁড়া কাগজও পাই নাই। থাক, মনের দুঃখ মনে রেখে আমি ওর কাপড় চোপড়গুলো ধুয়ে নিচ্ছি। তারপর আমি আর দেরি না করে রান্নার কাছে চলে গেলাম, কেননা গ্যাসের এত বেশি সমস্যা। আধা ঘন্টার রান্না প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে করতে হয়। আজকে রান্নার আইটেম ছিল পটল ভাজি, ডিমের ঝোল, ডাল বোনা। এদিকে আমার রান্না হতে হতে তোমাদের দাদা আবার চলে আসলো। তাই আর দেরি না করে খাবার দিয়ে দিলাম তোমাদের দাদাকে। একসাথে বসেই খেয়েছি দুইজন। খাওয়া দাওয়া শেষ করে আমি একটু বিশ্রাম নিতে চলে গেলাম। তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচ্ছি, কেননা আজ যাবো বড় ভাসুরের বাসায় আমার বড় জায়ের সাথে একটু গল্প করতে। তাই রেডি হয়ে গেলাম, এখনই বের হয়ে যাব। তবে বের হওয়ার সময় খেয়াল করলাম আমাদের বাসার মালিকের তরফ থেকে একটা নোটিশ দিয়েছে। দেশের যে পরিস্থিতি, আমরা যদি একটু সতর্ক না হই তাহলে আমাদেরকেই তার ফল ভোগ করতে হবে। এজন্য ওনার একটা ছোট্ট বার্তা ছিল আমাদের জন্য। চলে গেলাম একটা আইসক্রিমের দোকানে, ওইখান থেকে আইসক্রিম নিয়ে চলে গেলাম বাসায়। অনেকক্ষণ বর্দির সাথে আড্ডা করে গল্প করে আমি আবার আমার বাসায় রওনা হলাম। মানে বাসা থেকে বের হয়ে রাস্তাটা দিয়ে যাব আবার আসব, এই জিনিসটা বাদে সব কিছুই ভালো লাগে। আমি আমার বাসায় চলে আসলাম, এসে ফ্রেশ হয়ে নিলাম। এর মধ্যে পাশের ফ্ল্যাটের একটা ছোট্ট মাসি আমাকে ডেকে বলছে, তিথি তরমুজ খাও। তরমুজ আনলাম। ওই মাসি আবার যা খাবে যা করবে যেটাই করুক না কেন আমার সাথে আবার বলে, আমার সাথে শেয়ার করে। এই তো আসলাম, কিছুদিন হলো ঢাকা। এরই মধ্যে অনেক বেশি ক্লোজ হয়ে গেল আমার সাথে, অনেক আদর করে। তবে আজকের মতন এইখানে ভিডিওটা। সবাই ভালো থাকবে, টাটা। আর কেমন হয়েছে আমার ব্লগ